হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আবারও নিয়ে এসেছি সজনে ডাঁটা দিয়ে আলু আর রুই মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল। তো সজনে ডাঁটা অনেক দিন থেকেই খাওয়া শুরু হয়ে গেছে, একদিনও তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি। তো এই যে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা এর আগেও আমি আমার চ্যানেলে দিয়েছি। তো ওই ভিডিওটায় ভালোই ভিউজ পেয়েছি, তা মনে হলো যে আজকে তোমাদের সাথে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল করি। তো চলো, গ্যাসে তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে আমি সরষের তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো রুই মাছগুলো ভেজে নেব। তো রুই মাছ দিয়ে সজনে ডাঁটা খেতে বেশ ভালো লাগে, আর এইভাবে করলে আরও বেশি ভালো লাগে। তো চলো আমি কি করে করি সেটাই তোমাদের সাথে তো শেয়ার করছি। মাছগুলো মোটামুটি ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি তুলে নেব। আর এক তেলের মধ্যে আমি সমস্ত মাছগুলোই দিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছিলাম। তো যাই হোক, এবার ওই মাছ ভাজার তেলেই আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো একটু ভেজে নেব। হালকা করে একটু আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। দেখো সজনে ডাঁটাগুলোর আঁশগুলো কিন্তু খুব সুন্দর করে ছাড়ানো হয়েছে। এইভাবে আঁশগুলো ছাড়ালে ভেতরে ঝোলটা ঢোকে আর সজনে ডাঁটার যে স্বাদটা আরও বেড়ে যায়। তো যাই হোক আমি সজনে ডাঁটা আলুগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপরে আমি দুটো টমেটো দিলাম। তো টমেটোমের দাম এখন একটু কম আছে বলেই দুটো দিলাম, না হলে একটা দিলেও হবে। তারপরে জিরের গুঁড়ো পরিমাণ মতন আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সে সেরকমই ঝাল দেবে। তো আমি আমার অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরেই আমি আদা ঘষে নিয়েছিলাম, সেই আদা ঘষাটা আমি দিয়ে দিলাম। আর মশলা দিয়ে কষার পরে শেষের দিকেই কিন্তু আদা ঘষাটা দিয়েছি। আদা ঘষাটা আগে দিলে কড়াইতে লেগে গিয়ে পুড়ে যায়, তো এই জন্য শেষের দিকে দিলাম। তারপরে খুব সামান্য কয়েকটা চিনির দানা, বলতে পারো চিনির দানা দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দিলাম। তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর এবার আমি একটা কাঁচা লঙ্কা দু ফালি করে দিয়ে দিলাম। তো চলো এটা একটুখানি ঢাকা দিই, আর গ্যাসটা একদমই আমি স্লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে এসে আমি দেখে নেব, দেখো ঝোল ফুটে গেছে। তো এই অবস্থায় আমি রুই মাছগুলো যে ভাজা ছিল সেইগুলো আমি এক এক করে সমস্ত মাছ আমি দিয়ে দেব। আর এইভাবে তোমরা কে কে রুই মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল পছন্দ করো তো অবশ্যই জানিও। আর আমাদের ঘরে এইভাবে ঝোলটা ভীষণ ভালো লাগে, আর সজনে ডাঁটার টেস্টটা যেন আরও বেশি পাওয়া যায়। আর দেখো শেষের দিকে আমি নামাবো তার কিছুক্ষণ আগে আমি আরেকটু যে আদা ঘষা সেইটা দিলাম। তো এই যে আদা ঘষার গন্ধটা ভীষণ ভালো লাগে, শেষের দিকে তোমরা দিয়ে দেখবে জ্যান্ত ধরনের মাছের ঝোলে, তো ঝোলের স্বাদটা আরেকটু বাড়িয়ে দেয়। তো আমি আদাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে 5 মিনিটের মতন ফুটতে দিয়ে তারপরে ঢাকনা খুলে আমি দেখে নিয়েছি। দেখো আলু গলে গেছে। এবার আমি দিলাম ভাজা মশলা, ধনিয়া আর গোটা জিরে শুকনো খোলায় ভাজা ছিল সেইটাই আমি দিয়েছি, আর গুঁড়ো করে সেইটা দেওয়া। তো যাই হোক, আমার রুই মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল হয়ে গেছে। আর তেজপাতাটা ফেলে দিলাম, আর কোনো কাজের না, তেজপাতার গন্ধ যেইটুক নেওয়ার তরকারিতে মিশে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার পরিবেশন করতে চলে এসেছি। তো আমার রেডি হয়ে গেছে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে সজনে ডাঁটার পাতলা ঝোল। এই যে পাতলা ঝোলটা, এই ঝোলটা শুধু শুধু বাটি করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোলটা তো গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে। আর আমার এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক দিও। আর আজকে এইটুকুই, তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। অনেক দিন আগেই রেসিপিটা হয়ে গিয়েছিল,
কিন্তু আজকে মনে হলো তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করি, কেননা এই রেসিপিটা এর আগে আমি অনেকটাই ভিউ পেয়েছিলাম, এই জন্য আজকে শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।